হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমন বক্সের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন আমাকে কমন বক্সে বলেছেন আমার দীর্ঘদিন ধরে কষা আমার পায়খানা ক্লিয়ার হয় না, পেটটা সদে টনটন করে। তো জামাল গোটা গাছ কি কোনটা, গাছটা একটু আমাকে চেনাইতেন। তো সেই গাছের কাছে আমি আসলাম। সেই গাছের কাছে আসলাম তো গাছটা দেখার আগে, চেনার আগে, জানার আগে যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করুন, কেননা যখন আমি মূল্যবান ভিডিওগুলো দেবো সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। হ্যাঁ, মহা দরকারি ভিডিওগুলো দিচ্ছি। যা হোক, এখন আপনারা আমার সাথে থাকেন। যে আমার ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন, হ্যাঁ, লাইক শেয়ার করবেন, এইটুকুই কথা। এই দেখেন, এই যে জামাল গোঠার গাছ, এইটাই হলো জামাল গোঠার গাছ। এই গাছের দ্বারাই এই যে গাছের গুটিগুলা কিন্তু নটকার মতো গুটি হয়। এই যে এই গুটিগুলা এড়াইলে এরকম 3-4টা করে কোষ বাড়ায়, 3-4টা করে কোষ বাড়ায়। তো এই কোষ আবার এড়াইলে এর মাঝে দেখেন, এর মাঝে আবার যে সুন্দর একটা হাসি বাড়ায়। এই যে দেখেন, এই যে সুন্দর একটা হাসি বাড়ায়, কি সুন্দর দেখেন। এই যে দেখেন সুন্দর একটা হাসি বাড়ি দিয়েছে। এই যে এটাই যদি আপনি একটু খাইলে পারি আপনার পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবো গা। হ্যাঁ, পায়খানা যাইতে আপনার মানে সারতে পারবেন না। কিন্তু যখন এই হাঁসটা যখন খাবেন তখন কিন্তু এই যে শালটা রেখে যাবেন, এই শালটা রেখে যাবেন। এই শালটা যদি রেখে না যান তাহলে কিন্তু মস্ত ক্ষতি হয়ে যাবো। কারণ এই ছাল যখন এইটা খাওয়ার পরে যখন পায়খানা পাতলা হয়েছে, এই ছালটা বাইটা খাবেন, খাওয়ার পরে তারপর আবার পায়খানা টাইট হবে। হ্যাঁ, আপনার পাতলা পায়খানা হওয়া বাদ দিবে। তো এর নামই জামাল গোটা। এই গাছটা ভালোভাবে চিনে নেন, গাছটা ভালোভাবে চিনেন। এই গাছটা চিনাটাই হচ্ছে বড় কথা। আরো গাছটার আরো একটা পরিচয় আছে, আমি পরিচয়টা দেখাইতেছি। দেখেন, আরো একটা পরিচয় আছে। কি এই পরিচয়টা ভালোভাবে দেখে নেন। এই যে গাছের যেটা, এই যে ডোগা ভাঙবেন, পাতা ভাঙবেন, ডেগা ভাঙবেন। এই যে দেখেন, হ্যাঁ, পাতা ডেগা ভাঙলে পারে এই যে এরকম কোয়াশ বাহির হবো। হ্যাঁ, এই যে দেখেন, ভালোভাবে দেখেন, সাথে থাকেন, বস্তুগুলো দেখেন, দেখলে তো বুঝবেন। হ্যাঁ, এই যে দেখেন কোয়াশ বাহির হয়েছে। এই যে কোয়াশ বাহির হয়েছে, এই কোয়াশের দ্বারায় পোলাপানে আমরাও আগে খেলা করছি। পোলাপানে কি করে এরকম ডিম উড়ায়। দেখেন, এই যে সুন্দর দেখবেন ডিম উড়ে। এটা আগে আমরাও সুন্দর খেলা করছি। এটির নামই জামাল গোঠা। এই জামাল গোঠার দ্বারায় মুঠোতে মেলা কিছু কাম করা যায়। এর নামই জামাল গোঠার দ্বারা মেলা করে কাম করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আরো বহুত কাম আছে, তার কইতেছি না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্যান্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।